ভোরবেলা দেব প্রশংসা আমি গাবো তোমার গুণগান আমি ভোরবেলা দেব প্রশংসা আমি গাবো তোমার গুণগান Blue Skies and Rainbows.
আমরা সেই বাক্যে পাঠ এবং প্রার্থনায় যাব। আমরা সুস্থির হই এবং জানি তিনি ঈশ্বর, তিনি রাজ প্রভুদের প্রভু, আমাদের রক্ষক প্রভু, আমাদের ঢাল আর উদ্ধারকর্তা। তার উপস্থিতিতে আমরা এসেছি এবং তার আশীর্বাদে আমরা বেঁচে আছি এবং তাকে চলাফেরা করি। আসুন বাক্যে মনোনিবেশ করে প্রার্থনায় একাত্ম হই। করছি তুমি দুষ্ট লোকদের বিষয় নিয়ে উতলা হও না, কিংবা অন্যায়কারীদের দেখে হিংসা করো না, কারণ ঘাসের মতোই তারা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর সবুজ লতাগুলোর মতোই বেশি টিকবে না। সদাপ্রভুর উপর বিশ্বাস রাখো আর ভালো কাজ করো, নিজের দেশে বাস করো, বিশ্বস্ত ভাবে চলো, সদাপ্রভুকে নিয়ে আনন্দে ব্যক্ত থাকো। তোমার মনের ইচ্ছা তিনি পূরণ করবেন। তোমার জীবন পথের ভার সদাপ্রভুর উপর ফেলে দাও, তার উপর নির্ভর করো, তিনি সব করবেন। তিনি তোমার সততাকে আলোর মতো উজ্জ্বল করে তুলবেন, তোমার ন্যায় কাজকে দুপুরের রোদের মতো স্পর্শ করবেন। সদাপ্রভুর সামনে শান্ত হও, ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করো। নিজের কাজ সফল করতে যে লোক তার দুষ্ট পরিকল্পনার কাজে লাগায়, তার দরুন তুমি উতলা হও না। রাত বন্ধ করো, মেজাজ দেখানো ত্যাগ করো, উতলা হও না, কারণ তা তোমাকে জ্ঞানকে মধ্যে দিয়ে নিয়ে যাবে। সব প্রার্থনা চাই। শুভ সকালে তোমার কাছে আসি আর কিবার বা চমৎকার দেখা হবা, সে তোমার সে প্রশংসার উদ্দেশ্যে সে একত্র হয়ে সে গান করা, সে তোমার সেই জয়ধ্বনি করা কতটা আনন্দের এবং কতটা চমৎকার বাবা। সেই প্রত্যেকটা দিন বাবা সেই নতুন শুরুর মতো বাবা, কারণ তুমি আমাদেরকে কতটা বাবা সেই ব্লেস করছো বাবা, সেই প্রত্যেকটা দিন প্রত্যেকটা কাজে বাবা। সেই আমি সেজন্য তোমার গৌরব তোমার প্রশংসা করি, কারণ তুমি রাজাধিরাজ, তুমি সেই আলফা, তুমি ওমেগা, তুমি সে আদি, তুমি সে অনন্ত বাবা। আজকে আমরা যা কিছু দেখতে পাই কিংবা যা কিছু দেখতে পাই না বাবা, সেই মহাকাশের সেই সমস্ত নিগুণ সেই বিষয়গুলো বাবা, সমস্ত কিছুর পেছনে বাবা সে তুমি রয়েছে একমাত্র সেই আনচেঞ্জেবল বাবা, সেই অপরিবর্তনশীল বাবা, সেই সদা 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 বাবা সেই গুণশীল সমস্ত সময় বাবা সে উপস্থিত থাকবো আমাদের মধ্যে বাবা। সেটা আমি তোমার গৌরব তোমার প্রশংসা করি, তোমার অসীম করুণা, তোমার অসীম সেই দয়া এবং ভালোবাসার জন্য বাবা, যেটা তুমি আমাদের প্রত্যেকটা দিন বাবা সে দেখাও। যখন আমরা সেই তোমার কাছে আসি বাবা, সে আমাদের প্রার্থনার ডালি নিয়ে বাবা, সে তুমি সময়ের জন্য সদা প্রস্তুত থাকো বাবা। সেজন্য আমি তোমার গৌরব তোমার প্রশংসা করি। আজকে তুমি সাহায্য করো আমাদের অন্তরের হৃদয়ে বাবা, সে সাহায্য করো যেন আমরা হৃদয়কে প্রস্তুত করতে পারি তোমার উদ্দেশ্যে, তোমার কাছে যেন আসতে পারি। আমাদের হৃদয়কে নম্র করো, সে আনন্দিত রাখো আমাদের হৃদয়ে বাবা, সে তুমি তোমার আনন্দ যেন আমাদের হৃদয়ে থাকে বাবা। তুমি সেই মতো আমাদেরকে আশীর্বাদ করো। এই পুত্র প্রার্থনা তোমার দুই পুত্র ও যিশু খ্রিস্টের নামে। আমেন। আসলে আমরা ডিউটি গাই, আমার যিশু আমার দাদা, ও তোমার জন্য নেই। আমার যিশু আমার রাজা,
তোমার নামে ধরিতে উল্লাসে তোমার হস্তে কাটে সবাই যাই গো তোমায় ভালোবাসিব দুলো নাহি তোমারি প্রকৃতা আমাদের দুলো নাহি তোমারি প্রকৃতা আমেন ভাই বোন, আমরা আমেন বলি সবাই। আমেন আমেন। আসলে আমরা আজ সকালে গাই I'll be a friend to Jesus. They tried my with no one to be there. We did not all to be I'll be your friend to Jesus. My life will be I'll be your friend to Jesus. I'll be my shepherd. The Lord may and see. I love you too. And my love. I'll be your friend to Jesus. My life will be my friend. I'll be your friend to Jesus. I'll be my shepherd. I'll do what you need me. I'll go where you I'll find I'll be your friend to Jesus. I'll be your friend to Jesus. I'll be my shepherd. To all who need us, my friend, I need Amen. Because He knows salvation is my I'll be your friend to Jesus. I'm not falling. I'll be your friend to Jesus. I'll be my shepherd. I'll be my Good morning, brothers, sisters, and friends. সকলকে মণ্ডলীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা সবাই সুস্থ রয়েছি এবং আমরা এখানে এসেছি ঈশ্বর ঘোষণা করার জন্য, তাই তো নাকি? কারণ আসলে আপনারা বা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা ঈশ্বরকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই কিন্তু আসলে এক সপ্তাহ পরে সারা সপ্তাহ পরিশ্রম করে আজকে হচ্ছে অন্যান্যরা বিশ্রাম নিচ্ছে, আর আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমরা আসলে আসছি ঈশ্বরের ঘোষণা করার জন্য, তাকে গুরুত্ব করার জন্য, তাই না? এটা আমাদের বিশ্বাস যে এখানে ঈশ্বর উপস্থিত হয়েছে, তাই না? বিশ্বাস একটা মানে অনেকটা আপেক্ষিক বিষয়, অনেক সময় বোঝানো যায় না যে আসলে কে বিশ্বাস করেছে কে বিশ্বাস করেনি। তবে বাইবেল বলে যে কাজ দ্বারা আসলে বিশ্বাস প্রমাণিত হয়, তাই না? এবং আমরা এখানে এসেছি এটাই প্রমাণ করে যে আমরা আসলে ঈশ্বরকে ভালোবাসি বা আমরা বিশ্বাস করি যে এখানে ঈশ্বর উপস্থিত রয়েছেন। আমরা বাইবেল থেকে ছোট্ট একটা অংশ দেখতে চাই, আর যেখানে আসলে বিশ্বাস সম্পর্কে বলেছে এটা আমাদের বেশ অনেক পরিচিত একটা অংশ, আর সেটা হচ্ছে ইব্রিয় 11 অধ্যায়।
আমি একটু পড়তে চাই। ইব্রিয় 11 অধ্যায় যেখানে বলা হয়েছে 22 থেকে আমি একটু পড়ছি। বিশ্বাস করে যোসেফ মারা যাওয়ার সময় মিশর দেশ থেকে ইসরায়েলীয়দের চলে যাবার কথা বলেছিলেন এবং তার মৃতদেহ কি করতে হবে তাও বলেছিলেন। মসির জন্মের পর তার মা বাবা বিশ্বাস করে 3 মাস তাকে লুকিয়ে রেখেছিলেন, কারণ তারা দেখেছিলেন ছেলেটি সুন্দর আর তারা রাজার হুকুমের ভয় করলেন না। বিশ্বাসের জন্য মসি বড় হবার পর চাইলেন না কেউ তাকে ফরৌনের মেয়ের ছেলে বলে ডাকে। তিনি পাপের অস্থায়ী আনন্দ বাদ দিয়ে ঈশ্বরের লোকদের সঙ্গে অত্যাচার ভোগ করাই বেছে নিলেন। তিনি মিশরের ধন সম্পত্তির চেয়ে খ্রিস্টের জন্য অপমানিত হওয়ার মূল্য অনেক বেশি মনে করলেন, কারণ তার চোখ ছিল পুরস্কারের দিকে। ঈশ্বরের উপরে তার বিশ্বাসের জন্যই তিনি রাজার রাগের ভয়ে না করে মিশর দেশ ছেড়েছিলেন, কারণ যাকে দেখা যায় না তাকে যেন দেখতে পাচ্ছেন সেইভাবে তিনি ধৈর্য ধরেছিলেন। তিনি বিশ্বাস করে উদ্ধার পর্ব রক্ত ছিটাবার নিয়ম পালন করেছিলেন, যাতে যে ধ্বংসকারী স্বর্গদূত প্রথম সন্তানদের মেরে ফেলবেন তিনি ইসরায়েলদের না ধরেন। বিশ্বাস করেই ইসরায়েলের শুকনো মাটির উপর দিয়ে হেঁটে যাবার মতো করে লোহিত সাগর পার হয়েছিল, কিন্তু মিশরীয়রা তা করতে গিয়ে ডুবে মরল। আমি শুরুতেই এখানে বলেছিলাম যে আসলে বিশ্বাস করি বলেই কিন্তু আমরা এখানে এসেছি এবং আমরা বিশ্বাস করি যে ঈশ্বর এখানে উপস্থিত রয়েছে, নাকি? ঈশ্বর আসলে সব জায়গায় উপস্থিত রয়েছে, কিন্তু তারপরে আমরা মনে করি যে এখানে আমরা বাইবেল বলে যে 2-3 জন যেখানে উপস্থিত রয়েছে বা একত্রিত হয় তার নামে সেখানে তিনি উপস্থিত রয়েছে। কিন্তু এই বিল্ডিং হতে পারে YMCA, হয়তো এটা একটা স্কুল অথবা একটা কনভেনশন সেন্টার, অথবা আমরা যেটাই বলি না কেন এটা একটা বিল্ডিং, তাই না? কিন্তু যখন ভক্তরা এক জায়গাতে মিলিত হয় আর সেখানে বাইবেল বলে যে তিনি সেখানে উপস্থিত রয়েছেন, তাই তো? এবং এখানে আসলে খ্রিস্টান বা ক্রিশ্চিয়ানিটি এটা সম্পূর্ণ বিশ্বাসের উপরে আসলে দাঁড়িয়ে আছে, তাই না? এবং যদি বাইবেলের বা আমরা যদি বলি যে খ্রিস্টানিটির ভিত্তি কি, প্রথম আনসারটাই আসবে আসলে বিশ্বাস। যদি আপনার আমার ভিতরে যদি বিশ্বাস না থাকে তাহলে আসলে সমস্ত কিছু এই যে খ্রিস্টানিটি বাইরে ধর্ম পালন করা বা ঈশ্বর সম্পর্কে আমরা এখানে আরাধনা ঘোষণার জন্য এসেছি, এই সমস্ত কিছুই আসলে বৃথা যাবে, তাই না? আর বাইবেলে এখানে আসলে অনেকগুলো বিশ্বাসের কথা বলেছে। আমরা এই জায়গাতে প্রায় 6টা মতো বা 6 বারের বেশি আসলে বিশ্বাস সম্পর্কে বলেছে, এবং আমরা যারা বাইবেল পড়ি বা পড়েছি আমরা প্রায় প্রত্যেকেই ঘটনাগুলো আমরা জানি, তাই না? এবং আমরা এটাও জানি যে মসি তিনি কি ছিলেন? রাখাল ছিলেন না। তিনি একটা সময় সেই পাহাড়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি দেখেছেন ঝোপের ভিতরে আগুন জ্বলছে কিন্তু ঝোপ উঠছে না। তিনি সেখানে দেখতে গিয়েছিলেন খুব কাছ থেকে। আর ঈশ্বর কি বলেছিলেন? যে মসি তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা হচ্ছে পবিত্র স্থান, তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো। আজকে ভাই বোন আমরা এখানে এসেছি, যদি আমরা বিশ্বাস করি যে এটা পবিত্র ঈশ্বর এখানে উপস্থিত রয়েছে, তার মানে এই জায়গার পবিত্র স্থান, তাহলে আপনারা আমার পায়ের জুতো খুলে ফেলা উচিত, রাইট? আসলে পায়ের জুতো না, আমাদের খোলা উচিত আমাদের হৃদয়ের জুতো, যেখানে আসলে আমাদের ভিতরে রয়েছে মন্দতা, যেখানে রয়েছে আমাদের ভিতরে হিংসা, আমাদের ভিতরে রাগ, যেটা আসলে অপবিত্রতা, যেটা ঈশ্বরের উপস্থিতিকে, ঈশ্বরের পবিত্রতাকে বিনষ্ট করছে, সেই জুতোটাকে আসলে খুলে ফেলা দরকার। এই সময় আমরা যদি এখানে বিশ্বাস করি যে ঈশ্বর এখানে উপস্থিত রয়েছে, আমাদের আসলে হৃদয়কে পরিশুদ্ধ করা উচিত তার জন্য, তার বাক্যের জন্য, তাই না? আমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য তুলে ধরতে যে ভাই আমরা আমাদের হৃদয়কে আমরা তুলে ধরতে পারি, আমরা আসলে আমাদের হৃদয়কে পবিত্র করতে পারি, যাতে সেই বাক্য আমাদের জন্য আসলে উপযোগী হয় এবং ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের উপস্থিতিটা নিশ্চিত হয়। শুধু আসুন ভাই না, আমরা আমাদের হৃদয় থেকে অর্থাৎ হৃদয়ের জুতোটাকে ফেলে দিই, যাতে তিনি পবিত্র জায়গা বা তিনি যে পবিত্র সেটাকে যেন আসলে সম্মানিত করা হয়। সুতরাং আসলে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে আজকে আমরা উপস্থাপনা সাথে শুরু করি এবং আমাদের হৃদয়কে আমরা প্রস্তুত করি খ্রিস্টের জন্য, ঈশ্বরের জন্য, ঈশ্বরের বাক্যের জন্য প্রার্থনা করছি। তোমাকে ধন্যবাদ জানাতে চাই একটি চমৎকার সুযোগ সময়ের জন্য। একটি সপ্তাহ পরে তুমি আমাদেরকে উপস্থিত করেছো, যাতে তোমার বাক্য থেকে আমরা শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। আমরা জানি যে আমরা অপবিত্র, আমাদের হৃদয় ভরে রয়েছে পাপ, কিন্তু এটা আমরা বিশ্বাস করি যখন আমরা তোমার সঙ্গে আসি এবং আমরা যখন আমাদের পাপ শুধু তোমার সঙ্গে তুলে ধরি, আর তখন তোমার সঙ্গে উত্তরতা দেয় এবং তোমার সুপুত্রের রক্ত তুমি আমাদের হৃদয়কে ধুয়ে মুছে পরিষ্কার করো। কিন্তু এখানে
তুমি উপস্থিত রয়েছে আমরা বিশ্বাস করি প্রভু, এবং আমরা আমাদের সেই অসুচি হৃদয়কে আমরা দূরীভূত করতে চাই এবং তোমার সেই বাক্য দ্বারা আমরা পরিশুদ্ধ করতে চাই। প্রভু তোমার সেই সন্তানকে রাখি, যদি তোমার সেই বাক্য আমাদের সম্পর্ক তোমার সেই পবিত্রতা দ্বারা, তোমার সেই বাক্য দ্বারা, যাতে তুমি যে বাক্য তুলে ধরবে তার জন্য আমাদের হৃদয়কে পবিত্র করতে সাহায্য করবে, যাতে প্রভু আমরা সেখান থেকে শিখতে পারি প্রভু, এবং খ্রিস্টান জীবনে প্রভু তোমার উপর বিশ্বাসে, তোমার উপর নির্ভরতা যেন আমরা আরো দৃঢ়তা লাভ করতে পারি। তুমি আমাদের সমাজ আশীর্বাদ এই ঘোষণার প্রভু বিশেষ তুমি আমাদের সঙ্গে প্রভু আশীর্বাদ প্রার্থনা এবং সুস্থ হচ্ছে। ভাই আমরা আসুন দাঁড়াই, আমরা উচ্চার যাওয়ার গাইটি গান করবো। হোসানা 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 ইন দ্য হাইয়েস্ট। মর্নিং সবাইকে। আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যেকে আনন্দিত আছি। আসলে আমি গত কয়েকদিন ধরে দেখতেছিলাম, আসলে আমি এই উপবাসকাল এবং আরো ভালো লাগে যখন নাকি দুই রকম উপবাসকাল একই সাথে পড়ে, এবং এটা আসলে অনেক বছর পরে আবার হয়েছে, এবং মাঝে মধ্যেই এই কিছু কিছু ডিবেট হয়, খুব মজা লাগে যে আসলে অনেক কথা হচ্ছে, কিন্তু সার যেটা আসলে সত্যিকার অর্থে এই যে উপবাস, রোজা, সংযম, এটা আসলে দূরেই থেকে যায়, বরং টপিকটা এমন দিকে যায় যে এখানে মনে হচ্ছে যেন যার যার সে যেটা জানে ওইটাই হয়ে যাবে, সেখানে ধর্মীয় বিষয়টা থাকে না। এবং এটা খুব আমার জন্য উপভোগ করি যে একজন বলছিলেন, বিশেষ করে আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এটা বিষয় আমি খুব ভালো জানি, যে কারণে আমি উপভোগ করতেছিলাম যে একজন বলছিল আসলে আমাদের উপবাসকাল এটা খুব এটা অনেক গুরুত্বপূর্ণ থেকে শুরু করে এইভাবে করে এটা এই কারণে প্রয়োজন, কিন্তু পরে গিয়ে দেখলাম যে আসলে বেসিক্যালি এটার সাথে যে হিস্টোরি এবং এটার সাথে যে অন্তর্নিহিত অর্থ সেটার কোথাও নেই। পরে কয়েকজনের মধ্যে তর্ক লেগে গেল, যারা কমেন্ট করতেছিল একজনকে, তো এইভাবে করে। এবং একটা খুব মজার বিষয় সেটা হচ্ছে যে যখনই কোনো ক্যাথলিক ব্যক্তি কোনো কিছু কমেন্ট লেখে, তারপর অপোজিটে খুব স্ট্রংলি কয়েকজন প্রতিবাদের জন্য তো কিছু জানে না,
না, এইটা একটা কমন বিষয় থাকে, কিন্তু আমি আজকে শুরু করলাম এই বিষয়তে, এটা নিয়ে আমি খুব আনন্দিত যে আসলে আমরা খ্রিস্টান হিসেবে যখন আমরা চিন্তা করি যে আমরা বাইবেল ফলো করি, আসলে আমরা কোনো এই ধরনের নিয়ম কানুন, যেটা মানুষের তৈরি নিয়ম কানুন বা যেটা ট্র্যাডিশন, যেটা ঐতিহ্য, এটা আমাদেরকে আসলে প্রভাবিত করে না। না, এটা আমি চিন্তা করে আমার ভালো লাগতেছিল যে আসলে আমি এখানে আছি। কিন্তু আমি আজকে এই বিষয়ে বলবো না, আজকে আমি এমন একটা বিষয় থেকে বলবো, একজন ব্যক্তি বা একজন বক্তা বা একজন ভবিষ্যৎবাণী যিনি করেন, তেমন কারোর কাছ থেকে জানবো, যেটা আসলে খুব কম সময় আমরা পরিচিত থাকি বা তার কাছে শুনি না। ওনার নামটা খুব চমৎকার। আমি জনিদার সাথে অনেকদিন কাজ করেছি, প্রায় 4 বছর একটা কোরিয়ান কোম্পানিতে। তো তার মাঝে মধ্যে যখন জোরে জোরে কথা বলতো বা রেগে দিত, তো আমার সাথে আমার ভাই পিটারও ছিল। তো আমি পিটার আমরা এইগুলোকে ইংরেজিতে একটু ট্রান্সলেট করে নিতাম, যে তারা যে শব্দগুলো বলে তা তো কিছু বুঝি না, কিন্তু একটা নাম কিছু শব্দ সেটা হচ্ছে খুব কমন ছিল, তারা বলতে আমরা নিজেদের মধ্যে ফিস করতাম। সেটা হচ্ছে যে তারা এগুলো বলে দিত, তখন আমরা বাইবেলের বই নামগুলো বলতাম যে অবধিরোচনা এভাবে করে, মানে কাছাকাছি ছিল তো শব্দগুলা। তো অবধিরটা খুব কমন, যে এটা আমরা বলতাম যে অবধিরোচনা এইভাবে হুসে অবধি হুসে, কিন্তু তারা বলতেছিল অন্য শব্দ আন্নাসিয়া, মানে কেমন আছে এটা। তো আমরা একটু মজা করতাম, কিন্তু আজকে অবধিও যদি এটা খুব একটা ফানি ফ্যাক্টর, কিন্তু তার কাছ থেকে কিছু বিষয় শুনবো। আমরা একটু দেখি, আমরা অবধিও থেকে দেখবো। অবধিও একটাই চ্যাপ্টার আমরা জানি, আমি এখানে পড়ছি শুরু থেকে, আমি প্রথম 1 আর 2 পদ পড়ছি। ইদমের বিরুদ্ধে ভবিষ্যৎবাণী, অবধির দর্শন। ইদম দেশের বিষয়ে প্রভু সদাপ্রভু এইসব কথা বলেছেন। আমরা সদাপ্রভুর কাছ থেকে একটা সংবাদ পেয়েছি, তিনি জাতিদের কাছে একজন দূতকে পাঠিয়ে এই কথা বলতে বলেছিলেন, উঠো, চলো, আমরা ইদমের বিরুদ্ধে যুদ্ধ করতে যাই। সদাপ্রভু ইদমকে বলছেন, দেখো, জাতিদের মধ্যে আমি তোমাকে ছোট করব, তোমাকে একেবারে তুচ্ছ করা হবে। আমেন। এখানে দেখতে পাচ্ছি যে ইদমের বিষয় যেটা বলা হচ্ছে যে ঈশ্বর হঠাৎ করে ইদমের পিছনে, ইদমকে ছোট করা হবে, ইদমকে ধ্বংস করে ফেলা হবে, এবং এটা বলে তিনি সেই আশেপাশে যে জাতিগুলো ছিলেন, অন্যান্য যে যারা নেশন ছিলেন, তাদেরকে তিনি জাগ্রত করে দিয়েছিলেন, যে তাদেরকে বলছিলেন, তাদেরকে উৎসাহ দিচ্ছিলেন যেন তারা এই ইদমের বিরুদ্ধে যায় এবং ইদমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু যদি দেখি যে আসলে ঈশ্বর এই ইদমকে কেন তিনি তাদেরকে তাদের বিরুদ্ধে লাগবে, বা কেন তাদের বিরুদ্ধে অন্যান্য জাতিদেরকে বলছেন যে উঠো এবং চলো যুদ্ধ করতে যাই, আমরা যদি চিন্তা করি। এবং আজকের এই বিষয়টা আমরা দেখবো যে মূল বিষয়টা আমরা বলতে পারি, যে পয়েন্টটা বা যে হেডিংটা আমরা বলতে যে গর্ব, এবং এই গর্বের যে সর্বনাশগুলা বা গর্বের যে বৈশিষ্ট্যগুলা, যে কি কারণে গর্ব হয়, গর্বের যে সমস্যাগুলো, সেই বিষয়ে আমরা দেখবো। এবং প্রথম বিষয় আমরা দেখি যে দিকটা অনেক একটু এগিয়ে যাবো, 3 থেকে আমরা পড়বো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে এখানে কেন ঈশ্বর ইদমের বিরুদ্ধে তিনি বলছেন। তুমি পাহাড়ের ফাটলে বাস করো এবং উঁচু উঁচু জায়গায় থাকো, আর মনে মনে বলো, কে আমাকে মাটিতে নামাতে পারবে? তোমার অন্তরের অহংকারী তোমাকে ঠকিয়েছে। যদিও তুমি ঈগল পাখির মতো উঁচুতে বাসা বাঁধো এবং কারাগারের মধ্যে ঘর বানাও, তবু আমি সেখান থেকে তোমাকে নামিয়ে আনবো। আমি সদাপ্রভু এই কথা বলছি। ইস, বিপদই না তোমার জন্য অপেক্ষা করছে। যদি চোরেরা তোমার কাছে আসে, ডাকাতেরা আসে রাতের বেলায়, তবে তাদের যতটা ইচ্ছা কেবল ততটাই তারা চুরি করবে। আঙুর দুর্বল লোকেরা যদি তোমার কাছে আসে, তবে তারা তোমার কাছে তোমার জন্য কিছু আঙুর রেখে যাবে, কিন্তু এসবকে একেবারে লুট করা হবে, তার গুপ্তধন সম্পূর্ণভাবে লুট করা হবে। তোমার সব বন্ধু রাজ্যগুলো তোমার পালিয়ে যাওয়া লোকদের তাদের সীমায় ঢুকতে দেবে না। তোমার বন্ধুরা তোমাকে ঠকাবে এবং বশে আনবে। যারা তোমার খাবার খায় তারা তোমার জন্য ফাঁক বাঁধবে, কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না। সদাপ্রভু বলছেন, সেই দিন আমি কি ইদমের জ্ঞানী লোকদের এবং এশোর পাহাড়গুলো থেকে বুদ্ধিমান লোকদের ধ্বংস করবো না? হে তৈমন, তোমার যোদ্ধারা ভীষণ ভয় পাবে, আর
এইসব পাহাড়গুলো সবাইকে মেরে ফেলা হবে। মানে এখানে মূলত যে 3 পদ থেকে যেটা দেখলাম যে ইদমের যে গর্ব ছিল, তারা আমরা যদি ইদমের যদি ইতিহাস জানি বা ইদম যে শহরটা ছিল এটা উঁচুতেই ছিল, এটা পাহাড়ের উপরে ছিল এবং তাদের পাহাড়ের উপরে বড় বড় সেই শহর তারা তৈরি করেছিল এবং একটা সময় তাদেরকে মনে হয়েছিল যে আমরা যে অবস্থানে আছি এখানে কেউ আক্রমণ করতে পারবে না, এখানে কেউ আমাদেরকে আসতে পারবে না, কেউ আমাদেরকে বিপদে ফেলতে পারবে না, কেউ আমাদেরকে হারাতে পারবে না, এটা তাদের মনে হয়েছিল। এবং ইদম শহরটা প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে 5,500 ফিট উপরে। দ্যাট মিনস আমরা যারা ঢাকা থেকে শিলং গুয়াহাটির পথে গেছি, আমরা ঠিক যেই পাহাড়গুলো পারি বা যারা চিনে নিতে এই পাহাড়টা ঠিক যতটুকু উঁচু এরকম উঁচুতে, এবং যদি মনে করি আমাদের সিলেট ঠিক ততটুকু এরকম একটা উচ্চতায় ছিল যে অন্যান্য শহর তাদের সেই সমতলে, এবং তারা ছিল এরকম একটা পাহাড়ের উপরে যেখানে তারা একটা সুবিধাজনক অবস্থায় ছিল। এবং এই অবস্থানের কারণে তারা আসলে মনে করেছিল যে আমরা আনবিটেন থাকবো, আমাদেরকে কেউ হারাতে পারবে না, আমাদেরকে কেউ আমরা সবাই তুচ্ছ করবো, বরং আমরা সবাইকে আঘাত করবো, আমরা মেরে ফেলতে পারবো। তাদের মধ্যে এই গর্বটা, এবং গর্বের কারণে তাদের আরো কিছু ফলাফল আমরা দেখবো। এবং এই গর্ব অনেক সময় আমাদেরকে আমরা এখন দেখবো যে আসলে গর্বের যে ফল বা আমরা এরকম ভাবে আমাদের মধ্যে কিছু ভুল প্রায় থাকে, গর্ব থাকে, তখন আমাদের কি হয়। কিন্তু অনেক সময় গর্ব আমাদেরকে আমরা ভালো কিছু গর্ব করতেই পারি। একটা বিষয় হয়তো এটা যে শুরু হওয়ার আগে আমি আজকে সেটা হচ্ছে যে একদিন যিশু এবং মসি তারা আসলেন, তারা চিন্তা করলেন আমরা আসলে অনেকদিন টাইম স্পেন্ড করা হয় না, আমরা একটু যাই নিচে ঘুরে আসি। তো আসলে তখন যখন মসি বলেন আসলে আমি তো এই শহর আমার কাছে দূর, তো যিশু কোনো অসুবিধা নেই, আমার ফ্রেন্ড আছে পিটার, এবং পিটারকে খুঁজে বের করলে হবে, এখন কোনো সমস্যাই না। তো পিটারকে তিনি ডাকলেন, পিটার আসছে, খুব খুশি সে আসলে। তো আরে তোমার নামের টাইটেলই চেঞ্জ হয়ে গেছে, আমি তো এই জানলাম না। হ্যাঁ, এটা আমাদের পর্তুগিজ টাইটেল, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা খুব চমৎকার। তো বলে চলো কোথায় যাবা? তো আমরা একটু গল্ফ খেতে যাচ্ছিলাম। তো গল্ফ খেলে তো আমার বাসার কাছে আছে, তো কুলপিটুলা গল্ফ, সেখানে তারা গেলেন। তো যিশু প্রথম শটটা তিনি নিলেন, বলল যে দেখো আমি কি খেলি, আমি টাইগার উডসদের মতোই এবার একটা শট মারবো। তখন ঠিক আছে, মসি বলতে দেখি কিরকম হয়। যিশু খুব জোরে জোরে একটা শট মারলেন এবং সেটা গিয়ে লেকের মধ্যে পড়ছে। বলটা আসলে গ্রাউন্ডে ছিল না, মাঠ পার হয়ে সেটা লেকে চলে গেছে। তো তুমি নিয়ে এসো বল। তো মসি গেল, মসি গিয়ে পানিতে 2 ভাগ করে দিয়েছে, লেকের পানি 2 ভাগ করে সে নিচ থেকে বলটা নিয়ে আসছে। তো দ্বিতীয়বার আচ্ছা এইবার আমি আসলে একটা ভালো শট খেলবো। দ্বিতীয়বার তিনি শট নিলেন, আবারও গিয়ে লেকে পড়লেন। যিশু বললেন যাও বলটা নিয়ে আসো। মসি এবারও গেলেন, খুব মানে একটু চিন্তা করছে কেমন পারতেছে না কেন। তো আবার কষ্ট হচ্ছে, এত দূর গিয়ে তিনি নিয়ে আসলেন, তারপর আবার গেছেন। এবারও গিয়ে তিনি বললেন আর পানি 2 ভাগ হয়ে গেল, বলটা নিয়ে আসলেন। বলটা নিয়ে আসার পরে তৃতীয়বার বললেন এইবার দেখো আমি টাইগার উডসকেও ফেল করে দেবো, আমি তার মতো খেলবো। আসলে টাইগার উডস হচ্ছে মানে এই গলফের জগতে একজন মানে ফেমাস প্লেয়ার। তো বলুন ঠিক আছে পারো। তো এইবারও তিনি বললেন এইবার খুব সতর্ক থেকে খুব চিন্তা করে তিনি একটা শট নিলেন এবং খুব ফোর্সে। এইবার অনেক উঁচুতে গেছে, এবার উঁচুতে গিয়ে ঠিক কিন্তু আবারও সে পানিতে পড়ছে। মসি বলল এবার আমি বললাম যাও তুমি গিয়ে বল নিয়ে এসো। তো মসি গেলেন, মসি থাকলেন এবং যিশু গেলেন। যিশু যখনই যাচ্ছিলেন, যিশু গিয়ে পানির উপর হাঁটা শুরু করলেন। পানির উপর হাঁটছেন, এই সময় আশেপাশে যারা ছিলেন হঠাৎ একটা ক্রাউড যারা ছিল তারা জড়ো হয়ে গেল। তারা বলতেছে যে এই কি মনে করে, সে কি যিশু, সে নিজের কি মনে করে, যিশু মতো মনে করতেছে। মসি না না দিদি থেকে টাইগার উডস মনে করে। তো এটা হচ্ছে বিষয় যা আমরা কাউকে ফলো করতে পারি, হ্যাঁ আমরা কাউকে অনুকরণ করতে পারি, কিন্তু যখন সেই অনুকরণ আমাদেরকে ভুল পথে নিয়ে যায় তখন আমরা আসলে
তখন এটা আমাদের জন্য একটা আমাদেরকে ভুল পথের কারণ হয়ে দাঁড়ায়। আমরা ফিরে আসতে পারবো আমাদের আমরা প্রথম যে পয়েন্টটা দেখলাম সেটা পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে গর্বের নিন্দা বা কন্ডেমনেশন অফ প্রাইড। আমরা এখানে দেখলাম যে তিনি তাদেরকে যেটা বলছেন যে তোমার হৃদয়ের গর্ব তোমার সাথে প্রতারণা করেছে, এবং ওবদিয়ার যে ভবিষ্যৎবাণী বা এই ভবিষ্যৎবাণীর যে মেসেজটা ছিল, মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে যে গর্বের সমস্যা এবং তার যে ঝুঁকিগুলো। এবং 3 পদে আমরা যদি খেয়াল করি 3 পদে তিনি বলছেন যে তুমি পাহাড়ের ফাটলে বাস করো এবং উঁচু উঁচু জায়গায় থাকো, আর মনে করো কে আমাকে মাটিতে নামাতে পারবে, কিন্তু তোমার অন্তর অহংকারী তোমাকে ঠকিয়েছে। আমরা যেটা বলছেন হৃদয় মনে করে যে এমন কোনো জাতি নেই তাদেরকে পরাজিত করতে পারবে বা কোনো জাতি তাদের বিরুদ্ধে উঠতে পারবে না। এবং এই গর্ব কোথা থেকে আসছে, আসলে কেন তারা এই গর্বটা করতেছিল? এবং ইদমের আমরা যেটা বলছি ইদমের সুরক্ষিত শহরগুলো এরকমই ছিল, যেটা আসলে তারা আসলে তাদের সেটা সুবিধা দিচ্ছিল, কিন্তু সবকিছুর উপরে তারা তাদের যেটা হচ্ছে তারা ভুলে গিয়েছিল ঈশ্বরকে। এবং তারা ভুলে গিয়েছিল যে যিনি তারা হয়তো উপরে আছেন, কিন্তু যিনি তাদের উপরে আছেন, যিনি স্বর্গে মেঘের উপরে আছেন, তিনি তাদেরকে নিচে নামিয়ে আনতে পারেন। এবং কিন্তু তাদের চলছিল পৃথিবীর দিকে, এবং তারা বিশ্বাস করেছিল যে তারা অসাধারণ এবং তারা শক্তিশালী। তাদের মধ্যে আরেকটা টেন্ডেন্সি বা তাদের একটা চিন্তা তৈরি হয়ে গিয়েছিল যে তারা তাদের নিজেদের সম্পূর্ণ কন্ট্রোলে আমরা আছি, যে আমরা আমাদেরকে কেউ কন্ট্রোল করতে পারবে না, এবং তারাই তাদের ভাগ্যে নিয়ন্ত্রণ। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা ঈশ্বরকে ভুলে গিয়েছিল, এবং ঈশ্বরকে ভুলে যাওয়া এইটাই হচ্ছে গর্বের ভিত্তি, বা এখান থেকেই আমাদের গর্ব শুরু হয়। আমাদের মধ্যে অহংকার তখনই শুরু হয় যখন আমরা ঈশ্বরকে ভুলে যাই, এবং গর্ব আসে বিশ্বাস থেকে, যে এইরকম একটা বিশ্বাস থেকে যে আমাদের ঈশ্বরের প্রয়োজন নেই। এরকম একটা যখন চিন্তা আমাদের মধ্যে আসে তখন আসলে আমাদের মধ্যে গর্ব স্টার্ট হয়, আমাদের মধ্যে অহংকার আসে, এবং তখন আমরা মনে করি যে আমরা আমাদের উপর নির্ভর করতেই পারি, নির্ভরশীল হতে পারি। আমাদের নিজেদের শক্তি আছে, আমাদের নিজস্ব সম্পদ প্রতিপত্তি আছে, আমাদের নিজেদের সব ক্ষমতা আছে, আমাদের ঈশ্বরের প্রয়োজন নেই, আমরা স্বনির্ভর। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই যে গর্ব করা এবং এই যে গর্ব করার সংস্কৃতি বা সে কালচার, এবং এটা আসলে আমাদের চারপাশে যারা থাকে এটা আসলে অনেকে সাপোর্ট করে, এটাকে সবাই প্রেজ করে, মানে এটাকে গ্লোরিফাইড করে যে হ্যাঁ তুমি এটা নিয়ে গর্ব করতে, এটা ভালো জিনিস। এবং স্বনির্ভর এবং আত্মবিশ্বাসী হওয়া এই বিষয়গুলো সাপোর্ট করে। কিন্তু এটা কখনো কখনো এমন জায়গায় চলে যায় যখন আমাদের গর্বের কারণে আমরা যখন অন্যদের ক্ষতিও করতে থাকি, সেই সময়টাও আসলে মানুষ আমাদেরকে সাপোর্ট করে, তারা আমাদেরকে গ্লোরিফাই করে যে হ্যাঁ তুমি ঠিকই করতেছো, এটা ঠিক আছে। হ্যাঁ, এইভাবে চিন্তা করতে আমাদের গর্বটা তখন এমন দিকে হয়ে যায় যে আমরা আরো সাপোর্ট পাই। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে ইদমের জনগণ যে জিনিসগুলোর উপর গর্ব করতো সেগুলো হচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের ব্যক্তিগতভাবেও বা সেই সংস্কৃতিভাবে আমাদের দেশের যে গর্বের বিষয়গুলো আছে সেগুলোর সাথে মিলে যায়। এবং আমরা একটু যদি দেখে যাই 8 পদে দেখি, শতকূপ বলছেন সেই দিন আমি কি ইদমের জ্ঞানী লোকদের এবং এইসব পাহাড়গুলো থেকে বুদ্ধিমান লোকদের ধ্বংস করবো না? এবং এই যে এখানটায় বলছে যে জ্ঞানী লোকের বিষয়, এবং ইদমের এমন একটা শহর, ইদম আসলে তাদের জ্ঞান নিয়ে গর্ব করত। তাদের একটা শহর ছিল তৈমন, এবং এই তৈমন শহর আসলে সমস্ত জ্ঞানের কেন্দ্রবিন্দু ছিল, এবং এখান থেকে স্টার্ট করতে পারে। এখানে সে তাদের জন্য ইউনিভার্সিটির মতো ছিল, তারা এখানে জ্ঞান চর্চা করতো এবং তারা ভালো কিছু উদ্ভাবন করতো। এবং তারা আসলে আমরাও মাঝে মধ্যে একই জিনিস করি, এবং আমরা মনে করি আমরা খুব শিক্ষিত, আমরা মনে করি আমরা অনেক অ্যাডভান্স বা এগিয়ে আছি, আমরা মনে করি আমরা খুব জ্ঞানী, এবং আমাদের পূর্বপুরুষদের থেকে আমরা অনেক অগ্রসর। আমরা ইভেন মনে করি যে আমরা অনেক বেশি জানি, এবং আগেকার লোকেরা নির্ভর ছিল, এবং আমরা এত স্মার্ট হওয়ার কারণে যেখানে আসলে অন্যরা ফেলিওর আমরা এখানে সাকসেস হবই, আমাদের সফল অবশ্যই, এটা আমাদের মিস হবে না, না এরকম ভাবে চিন্তা করি। কিন্তু এখানে যে শিক্ষাগুলো আমরা দেখছি 7 থেকে এই 9 পদ পর্যন্ত তৈমনের বিষয়ে তিনি যখন বলছেন যে ইদম তাদের যে মিলিটারি পাওয়ার ছিল, তাদের যে সামরিক সক্ষমতা, এবং তাদের যে আশেপাশে যে দেশগুলো ছিল অর্থাৎ প্রতিবেশী দেশ, তাদের নিয়েও গর্ব করতো যে আমাদের নেইবাররা
আমাদের সাপোর্টে আছে না, তারা আমাদের ফেভারে আছে। আমরা যদি কিছু করতে যাই তারা আমাদেরকে সাপোর্ট করবে, তারা তাদের মিলিটারি গুলো আমাদেরকে দেবে, তারা আমাদের হয়ে যুদ্ধ করবে। কিন্তু ঈশ্বর আসলে ডিক্লেয়ার করলেন যে এই শক্তিশালী পুরুষরা যারা আছে বা সেই মিলিটারি, তারা আসলে খুব হতাশ হবে এবং তারা মনে করে যে তাদের সামরিক শক্তি তাদের যে কোনো আক্রমণ থেকে রক্ষা করতে পারবে বা রক্ষা করবে। এখনো বড় বড় দেশ বা সে জাতি রয়েছে না, তারা মনে করে যে তাদের যে সামরিক সাফল্য এবং এই সামরিক সাফল্যের কারণে তারা টিকে থাকবে। এবং কিন্তু গর্বের সমস্যা আছে, আমরা বললাম যে গর্বের সমস্যা এটাই যে আমরা ঈশ্বরকে ভুলে যাই। এবং একটা জাতি সামরিক শক্তির উপর নির্ভর করে ঠিকই, কিন্তু কখনোই তাদের সৃষ্টিকর্তাকে ছাপিয়ে না। এবং আমরা যদি পুরাতন নিয়ম যখন পড়ি যে সেখানে আমরা বারবার দেখতে পাই যে তাদের অনেক বড় বড় সেই দল ছিল, সে সামরিক শক্তি ছিল, তাদের অনেক সৈন্য দল ছিল, তারপরেও তারা হেরে গেছে কারণ ঈশ্বর তাদের বিপক্ষে ছিল। অর্থাৎ ঈশ্বর যদি আমাদের পক্ষে না থাকে, আমাদের অনেক জ্ঞান থাকার পরেও, অনেক নলেজ থাকার পরেও আসলে আমরা ফেলিয়ার হতে পারি বা আমরা ফেল করবো বা হতে পারি বা আমরা অবশ্যই হবো। এবং আজকে আপনার জ্ঞান প্রভুর বিচার হাত থেকে আসলে আপনাকে রক্ষা করবে না, আপনার শিক্ষা প্রভুর বিচার হাত থেকে আপনাকে রক্ষা করবে না, আপনার শক্তি বা সামর্থ্য আপনাকে আজকে বিচার থেকে রক্ষা করবে না। এবং ঈশ্বর এই যে তাদের যে গর্ব, এই বিষয়ে তিনি তাদেরকে বারবার সতর্ক করছেন, বিশেষ করে এই দোম জাতিকে এবং অন্যান্য যারা রয়েছে তাদেরকে মনে করিয়ে দিয়েছেন এবং তাদেরকে বলছেন যে এইটা তখনই হবে যখন তোমরা ভুলে যাবে। এবং ঈশ্বর যখন কনান দেশ তাদেরকে দিতে যাচ্ছিলেন তার আগে কিন্তু তিনি তাদেরকে বলছেন, তাদেরকে ক্লিয়ারলি তিনি তাদেরকে বলছেন, তাদেরকে সতর্ক করেছেন। আমরা দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 11 থেকে 20 পদে সেখানে বলছেন, আমি আপনাদের জন্য পড়ছি, এখানে বলছে যে তোমরা সতর্ক থাকবে যেন আজ আমি তার যে সব আদেশ নির্দেশ ও নিয়ম তোমাদের দিচ্ছি তা অমান্য করে তোমরা ঈশ্বর সতর্ককে ভুলে না যাও। যদি তোমরা সতর্ক না থাকো তবে তোমরা যখন খেয়ে দিয়ে তৃপ্ত হবে আর সুন্দর সুন্দর বাড়ি ঘর তৈরি করে সেখানে বাস করতে থাকবে, যখন তোমাদের পালের গরু ছাগল ও ভেড়ার সংখ্যা বেড়ে যাবে আর তোমাদের অনেক সোনার পা হবে এবং তোমাদের সবকিছু বেড়ে যাবে, তখন তোমরা অহংকারী হয়ে উঠবে। যিনি মিশর দেশের গোলামি থেকে তোমাদের বের করে এনেছেন, তোমাদের ঈশ্বর সতর্ককে তোমরা ভুলে যাবে। তিনি তোমাদের এক বিরাট ভয়ঙ্কর শুকনা জলহীন এবং বিষাক্ত সাপ ও কাঁকড়া বিছায় ভরা মরুলাকার মধ্য দিয়ে তোমাদের নিয়ে এসেছেন। তিনি শক্ত পাথরের মধ্য থেকে তোমাদের জন্য জল বের করেছেন। তিনি সেই মরুলাকায় তোমাদের মান্না খেতে দিয়েছিলেন, যার কথা তোমাদের পূর্বপুরুষেরা কখনো জানেননি। তোমাদের পরীক্ষা করার জন্য ও অহংকার ভেঙে দেওয়ার জন্য তিনি তা দিয়েছিলেন, যাতে শেষ পর্যন্ত তোমাদের মঙ্গল হয়। তোমরা হয়তো কেউ মনে মনে বলতে পারো, আমার নিজের শক্তিতে নিজের হাতে কাজ করে আমি ধন সম্পদ সমস্ত কিছু করেছি। কিন্তু তোমরা তোমাদের ঈশ্বর সাধকের কথা ভুলে যেও না। তিনি এই সব করবার ক্ষমতা তোমাদের দিয়েছেন, আর এইভাবে তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে যে ব্যবস্থার কথা শপথ করে বলেছিলেন তা তিনি এখন পূর্ণ করে চলেছেন। যদি তোমরা কখনো তোমাদের ঈশ্বর সাধককে ভুলে গিয়ে দেব দেবতাদের পিছনে যাও এবং তাদের সেবা ও পূজা করো, তবে আজ আমি তোমাদের বিরুদ্ধে এই কথা নিশ্চয় করে বলছি যে তোমরা ধ্বংস হয়ে যাবে। সদাপ্রভু তোমাদের সামনে যে সব জাতিকে ধ্বংস করছে তাদের মতো তোমরাও তোমাদের ঈশ্বর সদাপ্রভুর অবাধ্য হওয়ার দরুন ধ্বংস হয়ে যাবে। আমিন। এইটা তাদেরকে বলা হয়েছে, এই জাতিকে বলেছিলেন এবং এক্স্যাক্টলি তারা সেই কাজটাই করেছে। তাদের অনেক প্রপার্টি হয়েছে, তাদের অনেক নলেজ হয়েছে, না তাদের অনেক সম্পত্তি, অনেক কিছু হয়েছে, কিন্তু তারা তাদের পাস্ট ভুলে গেছে। তাদেরকে যে সাবধানবাণী তাদেরকে দেওয়া হয়েছিল তারা সেটা ভুলে গেছে। এবং ঈশ্বর তাদেরকে বলেছিল যে তোমরা যদি এরকম করো তোমরা ধ্বংস হবে। সমস্ত কিছুর উপরে তোমাদের যা যা আছে খেয়াল করতে হবে যে আমি তোমাদেরকে দিয়েছি, আদারওয়াইজ তোমরা এটা হতে পারতো না, এটা তোমাদের কখনোই তোমরা এটা করতে পারতে না। আমাদের গর্ব মানে আমরা ঈশ্বরকে ভুলে গেছি। ঠিক আছে, আমরা অহংকারী হই, দেখি যে আমরা ঈশ্বরকে ভুলে গেছি। আমরা ভাবি আমাদের সাফল্য আমাদের নিজেদের শক্তির কারণে, না যে স্ক্রিপচার অনুসারে আমরা যেটা দেখলাম যে আমরা ফিল করতেই পারি যে আমি যেটা আজকে আমার যেটা আছে এটা আমার পরিশ্রমের ফসল, না এটা আমি একবার করেছি, এটা আমি নিয়েছি বা আমি অর্জন করেছি।
এবং আমরা ভুলে গেছি যে আসলে ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আমরা ভুলে গেছি যে আমাদের সম্পদ প্রভুর কাছ থেকে এসেছে এবং ঈশ্বর বলছেন যে তিনি এটা করার জন্য মানুষের বিচার করবেন। এটি ঈদম জাতির ক্ষেত্রে অবশ্যই সত্য এবং ওবদিয়ার এই যে প্রথম 4টা পদ আমরা যে অংশটা দেখলাম যে তিনি বলছেন তাদেরকে সতর্ক করছেন, অন্য জাতিদেরকে তাদের বিরুদ্ধে বলছেন যেন তারা এই তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। এই 4টা পদ কিন্তু আসলে জীবনীয় থেকে তিনি কোট করেছেন এবং 49:14-16 পদে সেখানে বলা আছে তাদের বিষয়ে এবং ঈশ্বর তাদের মধ্যে ইতিমধ্যে তাদের বিষয়ে সতর্কবাণী করেছিলেন, তাদেরকে ওয়ার্ন করেছেন যে তোমরা কেয়ারফুল হও, তোমরা এটা করো না এবং তোমাদের জন্য বিচার আসছে। কিন্তু তারা সেই সতর্ক বার্তা শুনেনি এবং মন পরিবর্তন করেনি এবং সুতরাং ঈশ্বর যেটা আমরা এখানে দেখব তাদের অবশ্যই কিছুই রাখবেন না। আজকে আমরা যখন খ্রিস্টান হিসেবে আমরা চিন্তা করি আমি তো ঈশ্বরের লোক বা আমি তো ভালো একটা জায়গায় আছি এবং আমার কোনো প্রবলেম হবে না বা আমি অনেকে রক্ষা করবে, কিন্তু আজকে আমার ব্যক্তিগত পাপের জন্য অবশ্যই আরেকজন দায়ী থাকবে। হ্যাঁ, আমার ব্যক্তিগত পাপের জন্য আমি দায়ী থাকবো, আমি করে গেলে আমাকে আর হেল্প করবে, কিন্তু এই সমস্ত দায়ভার আসলে আমাকে নিতে হবে না। এবং আজকে যদি আমাকে যে সমস্ত অ্যাডভাইস দেওয়া হয়, আমাকে যে বলা হয় যে যেন আমি এই পথে না যাই, আমি এটা না করি, আমি এই সিদ্ধান্ত না নিই, তারপরে যখন আসলে আমরা সেটা করি এবং সেটা যে কনসিকুয়েন্স বা সে ফলাফল যেটা কথা বলা হয় আমাদের সেটার বিষয়ে সজাগ যেন আমরা থাকি। আমাদের জন্য এটা অবশ্যই আমাদের জন্য ধার্য করা, আমাদের জন্য সেটা আসবে। আমরা প্রথম পয়েন্ট দেখলাম যে গর্বের যে গর্ব করার ফল বা গর্ব করার বন্ধু ফল আসলে বা গর্বের যে প্রবলেমগুলো সেটা আমরা দেখলাম। এবং দ্বিতীয় একটা বিষয় দেখবো সেটা হচ্ছে যে এই গর্ব আমাদেরকে খারাপ দিকে চালিত করে, মন্দির দিকে নিয়ে যায়। আমরা একটু এগিয়ে যে 10-14 পদ পড়বো। তোমার ভাই যাকবের বিরুদ্ধে অত্যাচারের জন্য তুমি লজ্জায় ঢাকা পড়বে, তুমি চিরকালের জন্য ধ্বংস হবে। অন্য দেশের লোকেরা যখন যাকবের ধন সম্পদ নিয়ে যাচ্ছিল আর তার ফটকগুলো দিয়ে ঢুকে জেরুসালেমের জন্য গুলিবাট করছিল, তখন তুমি দূরে দাঁড়িয়েছিলে, তুমি তাদের একজনের মতো হয়েছিলে। তোমার ভাইয়ের দুর্দশার দিনে তুমি খুশি হয়েছো, জিহুদার লোকদের ধ্বংসের দিনে তাদের বিষয় নিয়ে আনন্দ করেছো এবং তাদের কষ্টের দিনে গর্ব করেছো। আমার লোকদের বিপদের দিনে তুমি তাদের ফটকগুলো দিয়ে ঢুকেছো, তাদের ধ্বংসের দিনে তাদের বিপদ দেখে তুমি খুশি হয়েছো এবং তাদের ধন সম্পদ দখল করেছো। তাদের পালিয়ে যাওয়া লোকদের মেরে ফেলবার জন্য তুমি তাদের পালাবার রাস্তায় রাস্তায় অপেক্ষা করেছো আর তাদের কষ্টের দিনে তাদের রক্ষা পাওয়া লোকদের শত্রুদের হাতে তুলে দিয়েছো। এইসব করা তোমার উচিত ছিল না। এই যে ফ্যাক্ট তারা যেটা করেছে এই ঈদম জাতি, তারা যে শুধু নিজেরা অহংকারী ছিল তা না, তাদের এখানে বলছে যে ঈদম শুধু তাদের গর্বের মনোভাবের জন্য বিচারিত হয়নি, তাদের এইটার জন্য শুধু জাজ করা হয়নি, বরং ঈশ্বর বর্ণনা করতেছেন যে তাদের গর্ব তাদের পাপপূর্ণ কাজের দিকে নিয়ে গেছে। এবং আমরা যেটা আগে খেয়াল করলাম যে বলছেন যে গর্ব হচ্ছে ঈশ্বরকে ভুলে যাওয়ার কারণে এবং সমস্ত পাপের ভিত্তি, এবং এই গর্বই তাদের পাপের ভিত্তি ছিল, কারণ তাদের মধ্যে সেই অহংকার ছিল। এবং 10 পদে আমরা পড়ি যে ঈদম ইসরায়েলের বিরুদ্ধে সেই সহিংস যে কার্যক্রম তারা সেটা করেছিল, ভায়োলেন্স করছিল। এবং যখন ঈশ্বর ব্যাবিলনীয়দের 3 বার জেরুসালেমে আক্রমণ করবার জন্য অনুমতি দিয়েছিল, তখন মানুষ আক্রমণ থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ইসরায়েলকে সাহায্য করার পরিবর্তে তারা যারা পালিয়ে যাচ্ছিল তাদেরকে তারা মেরে ফেলছিল, ধরে ধরে আনছিল, তাদেরকে হত্যা করতো। এবং তাদের যে গর্ব এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল তাদেরকে, তাদের অহংকার, যে তাদের মধ্যে সেই সহানুভূতি ছিল না এবং তাদের সেই সহানুভূতি তাদের মধ্যে সেটা কাজ করছিল না এবং নিজেকে এত উঁচুতে নিয়ে গিয়েছিল এবং সেটার কারণে তাদেরকে ফিল হতো, তাদের মনে করতো যে আমি এটা একমাত্র আমি সিদ্ধান্ত নিতে পারি, এটা আমি সর্বেসর্বা এবং এটা আর কেউ করতে পারে না। এবং তারা এখন মনে করছে যে আমি সবচেয়ে, অর্থাৎ এখনকার দিনে যেটা আমরা চিন্তা করতে পারি যে পথ দিয়ে যখন এখন সাইরেন বাজিয়ে যায় না, এখন হচ্ছে সাইরেন বাজায় কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় কিছু ভিআইপি না সিআইপি না, তারা যখন যায় তাদের জন্য সমস্ত কিছু করে দেওয়া হয় এবং তাদের সাপোর্টে আরো লোক থাকে। এবং এই ঈদম জাতি তাদের মধ্যে সেটাই চিন্তা করছে আমি তো সাংগঠনিক না, আমি কিছু
এবং তাদের মধ্যে সেই অহংকারটা ছিল এবং তারা আসলে বিভিন্নভাবে আইন ভঙ্গ করছিল, তারা আঘাত করছিল এবং অন্যদেরকে আঘাত করেছিল। এবং আমাদের কাছে মনে হয় কেন দেশে এই সহিংসতা বেড়ে যাচ্ছে। অনেক সময় এই ঘটনাগুলো, বিশেষ করে এই ধরনের ঘটনা আমাদের দেশের অনেক পরিস্থিতির সাথে আমরা মিলে যায় বা আমরা আশেপাশের দেশগুলোর সাথে, উন্নত দেশগুলোর সাথে মনে করি যে এই যে সহিংসতা কেন বাড়ছে না, আমরা আসলে চিন্তা করি কেন এইভাবে এই সমস্ত কিছু বেড়েই চলেছে এবং এগিয়ে যাচ্ছে। যদি চিন্তা করি যে আচ্ছা অহংকার, এবং এই অহংকার ঈশ্বরকে ভুলে যাওয়ার কারণে, যখন আমরা ঈশ্বরকে ভুলে যাই তখন আমরা ভাবি যে আমরাই গুরুত্বপূর্ণ। আসলে এই আমরা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে অন্যরা কষ্ট পায় এবং এইভাবে সেই গণহত্যা, সেই সহিংসতা ঘটে। এবং যে সেই 11 পদে আমরা দেখছি যে ব্যাবিলনীয়রা যখন জেরুজালেমে জাতি এবং শহর সে ধ্বংস করতে আসতে পারে, ইদোম ইসরায়েলদের কোনো সাহায্য করে না। এবং ইদোম এমন একটা দৃষ্টিভঙ্গি নিয়েছিল যে এটা আমাদের বিষয় না ভাই, এটা তোমাদের মধ্যে যুদ্ধ না, তোমরা করছো এবং এটা আমাদের বিষয় না। কিন্তু তারা তাদের চিন্তা করে এটা আসলে লজ্জাজনক এবং এটা তাদের গর্বের একটা কারণ। খেয়াল করে দেখেন যে হিস্টোরিতে, পৃথিবীতে এই ঘটনা অনেকবার ঘটেছে। এবং যখন আমরা দেখি যে হিটলার যখন ইহুদিদের নিয়ে গণহত্যা করেছিল, সেদিকে যদি তাকাই, এবং হিটলার এছাড়া আরো অনেক দেশ আক্রমণ করেছে, কিন্তু তাদেরকে কেউ কিছু বলে না, কেউ সেই সাহসটা করে না, বা তাদেরকে বলতাম বা কেউ চিন্তা করে না যে এটা তো জার্মানি আর অন্য দেশের বিষয়, এটা আমাদের বিষয় না। এবং কেন আসলে আমরা এটা ভিতরে না করতে যাবো, এবং আসলে তারা তাদের মধ্যে এটা কোনো প্রভাব ফেলেনি। এবং এই গর্ব আসলে সহানুভূতিকে নষ্ট করে দেয়। এবং আমরা অন্যদের যত্ন নেই না, তাদের চিন্তা করি না, আমরা কেয়ার করি না। আসলে এখনো অনেক জায়গায় সে মানুষ মারা যায় না, মারা যাচ্ছে, কিন্তু আমরা অনেক সময় এটা সাপোর্ট করতে পারি না। আমরা শুধু মনে করি যে এটা ওই দেশের বিষয়। আমি হয়তো লিটারেলি গিয়ে সেখানে গিয়ে যুদ্ধ করতে কিছু করতে পারবো না, কিন্তু আসলে এই স্ক্রিপচার যেটা বলছে যে যখন একটা যুদ্ধ হচ্ছিল তারা সেই পক্ষ নেয়নি, তাদেরকে সাপোর্ট করেনি। আজকে এটা একটা মন্দ বিষয়, তিনি তাদেরকে এটার জন্য বিচারের জায়গায় নিয়ে আসছে যে এই দম যখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছিল, তাদেরকে মেরে ফেলা হচ্ছিল, তাদেরকে সাপোর্টের জন্য আসেনি, তাদের হেল্পের জন্য আসেনি, তাদের কোনো সৈন্যকে সেখানে পাঠায় নাই। বরং যারা এই যুদ্ধ থেকে পালানোর, এই ভয়াবহতা থেকে পালানোর চেষ্টা করছিল, তারা তাদেরকেই ধরছিলেন, তাদেরকে মেরে ফেলার জন্য নিয়ে এসে তারা নিজেরাও মেরে হত্যা করছিলেন। আজকে কেন আমরা এটা বলতেছি? প্রত্যেকটা মানুষ আসলে একটা দেশ ভেদে ঈশ্বরের চোখে প্রত্যেকটা মানুষ মূল্যবান। এবং যখন আসলে নিরাপত্তার কষ্ট, যারা নিরাপরাধ হয়েছে না, তারা সেই কষ্ট পায়, তখন আসলে তাদের বিষয়ে আমাদের চিন্তা করতে, তাদেরকে কেয়ার করতে হবে। এটা আমাদের পাশে হতে পারে না, আমাদের নেইবারহুডের মধ্যে বা আমাদের এলাকায় আমরা যেখানে থাকি সেখানে হতে পারে, আমাদের যেখানে আমরা কাজ করি সেখানে হতে পারে। অর্থাৎ যারা নির্যাতিত হয়, যেন আমরা তাদের পরে যাই। আমরা যিশুর কাছ থেকে আমরা অনেকবার শুনেছি না, যে আমরা যেন নির্যাতিতদের পক্ষে দাঁড়াই, তাদের সম্পর্কে কথা বলি, তাদের সাথে থাকি। হ্যাঁ, এবং এটা খ্রিস্টান হিসেবে আমাদের উচিত। আমি হয়তো লাঠি নিয়ে যাবো না, কাউকে আঘাত করবো, কিন্তু আমি আমার সাইড থেকে, আমি আমার পক্ষ থেকে এই বিষয় নিয়ে কাজ করতে পারি। তৃতীয়ত, একদম শুধু কাজই করেছে যে তা নয়, বরং তারা জিহুদার যে দুর্ভাগ্য এবং তারা ধ্বংস দেখে আনন্দিত হয়েছিল। 12 এবং 13 দেখে যখন বিপর্যয় ঘটছিল, লক্ষ্য করেন যে ইদোমের লোকেরা ধন সম্পদ লুট করা শুরু করে দিয়েছে। তারা সেখানে হেল্পের জন্য তো যায়নি, তাদেরকে মারছিল এবং তাদের জিনিসপত্র তারা নিয়ে আসছিল। এবং এই ধন সম্পদ লুট করার সেই সুযোগটা তারা দিয়েছিল, এবং গর্ব আসলে অন্যদের কাছ থেকে নিতে বাধ্য করে। এবং এমনকি দুর্ভাগ্যের শিকার তাদের কাছ থেকে। আসলে আমাদের হয়তো চিন্তা করতে যে আমাদের পাওয়ার কোনো অধিকার নেই, কিন্তু এটা গুরুত্বপূর্ণ না যে আসলে আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে, কিন্তু আমাদের প্রতি অন্যায় করা হলো এইটা মানে এই না যে আসলে আমাদের কাছ থেকে নিতে হবে বা আমাদের কাছ থেকে নেওয়ার অধিকারটা আছে না, এটা যেন আমরা ফিল করি। এবং এই কাজটা তাদের করেছিল, তারা অলরেডি তারা মারা যাচ্ছিল, তাদেরকে শহর আগুন ঘিরে যাচ্ছিল, তাদের জিনিসপত্র তারা নিয়ে যাচ্ছিল। আসলে গর্ব অন্যদের সম্পত্তি বা মঙ্গল সম্পর্কে
কোনো বিবেচনা না করার জন্য উৎসাহ দেয়। আজকে ঈদমের দুর্যোগে যে অংশটা যে মানে তাদের জন্য যেটা হয়েছিল, তাদের জন্য যেটা করা হচ্ছিল, তাদের নিন্দা করা হচ্ছিল, ঈদম তুমি এটা করেছো। আজকে আমি যদি বলি হে তুমি খ্রিস্টান, আজকে তুমি এটা করছো, তোমাকে নিন্দা করা হচ্ছে, তোমার জন্য তোমার এটা করা ঠিক হয় নাই, না তুমি যেটা করছো তোমার হয়তো আশা তুমি অনেক কিছুকে সাপোর্ট করতে পারতা। আজকে আমরা নিজেদের চিন্তা করতে হবে যে আসলে আমাদের অহংকারের সাবজেক্ট গুলো কোথায় বা কোনটা থেকে আমাদের অহংকার শুরু হয়। এটা কি আমাদের জ্ঞান থেকে, এটা কি আমাদের সম্পদ থেকে, কোথা থেকে আমাদের জ্ঞান শুরু আমাদের এটা থেকে এই অহংকার গুলো শুরু হয়। আমরা সেই দিকে চলে আসছি। আমরা কি গর্বে পাচ্ছি না, আমরা কি চিন্তা করতে পারছি যে ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছেন? হ্যাঁ, আমরা যদি মনে করি শেখার, তাহলে আমরা হয়তো আরেক মিনিট সময় নিতে পারি, এই চিন্তা করতে পারি একটু হয়তো রিল্যাক্সের জন্য। আমার এক বন্ধু আছে, তিনি তারা অনেকগুলো বোন, তাদের সিরিয়াল ধরে ডাকা হয় অনেক সময়, তাদের বড় থেকে শুরু করে এভাবে করে ডাকা। একজন এরকম তাদের মধ্যে একজন হয়তো তারা শীতের দিনে সে ঘুমাচ্ছিলেন, সকাল উঠার পর উঠতে চাচ্ছিলেন, সে গিয়ে বললো যে এখন দুজনের মধ্যে চিন্তা যে আমি উঠবো না, যে মোবাসকে চা বানাই, এবং এক্স্যাক্টলি দুজনই একই চিন্তা করতেছে। তো জাস্ট শেষ সামনে গিয়ে উঠলো, বললো আজকে আমি পারবো না, আজকে প্লিজ একটু চা বানাও। সে আরো কথা মনে এসে না আজকে আমি পারবো না, এটা আজকে নর্মালি হাজবেন্ডদের চা নিতে হয়, এটা বাইবেলে লেখা আছে। বাইবেলে লেখা আছে, হ্যাঁ বাইবেলে লেখা আছে, তুমি তো উঠো, ঠিক আছে দেখো আমাকে কোথাও লেখা আছে। সে তখন ভ্রমণে উঠে সে পুরাতন একটা বাইবেল বের করছে, তার কালেকশনে থাকা। এই যে দেখো তুমিও এটা হিব্রুতে লেখা, এখানে আছে, এটা হিব্রুতে লেখা, তুমি করে নাও। না এটা ছিল বিষয় যে এটা আসলে এই ঈদের সাথে সম্পর্কিত না। আমি চাচ্ছি একটু যেন আমরা মানে অন্যমনস্ক না হয়ে না করি বা তাদের ঘুম না আসে। আমরা তৃতীয় যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ডে অফ দ্য লর্ড বা সে প্রভুর দিন। আমরা আগের দুইটা অংশে দেখলাম যে এই গর্ব করলে কি হয় বা গর্বের সে ফলাফল, এবং তারা কোন তার ইভেন তাদের আরো যে কাজগুলো তাদের গর্ব তাদের মন্দির দিকে নিয়ে গেছে। আমরা থার্ড একটা বিষয় দেখবো যেটা আজকে এই শেষ পয়েন্ট, সেটা হচ্ছে যে প্রভুর দিন, এবং 15 থেকে 21 পর্যন্ত আমরা পড়বো। সমস্ত জাতির জন্য সদাপ্রভুর দিন কাছে এসে গেছে, তুমি যেমন করেছো তোমার প্রতি তেমনই করা হবে, তোমার কাজের ফল তোমারই মাথার উপর ফিরে আসবে। আমার পবিত্র পাহাড়ে তুমি যেমন মদ খেয়েছো, তেমনি সমস্ত জাতি অনবরত আমার ক্রোধের মদ খাবে। তারা তো খেতেই থাকবে, তারা তা খেতেই থাকবে এবং সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। কিন্তু সিয়ন পাহাড়ে কতগুলো লোক রক্ষা পাবে, তারা হবে ইসরায়েলের ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা লোক। যাকবের বংশ তাদের পাওনা সম্পত্তি পাবে। যাকবের বংশ হবে আগুন, আর যোসেফের বংশ হবে আগুনের শিখা। এসর বংশ হবে নাড়া, আর সেই আগুন তা পুড়িয়ে ফেলবে। এসর বংশের কেউই বেঁচে থাকবে না, আমি সদাপ্রভু এই কথা বলেছি। নেগেভে থাকা ইসরায়েলরা এসব পাহাড়গুলো ধ্বংস দখল করে নেবে, এবং নিচু পাহাড়ি এলাকার লোকেরা ফলিস্তীয়দের দেশ অধিকার করবে। তারা ইফ্রাইম ও শমরিয়ার জায়গাগুলো দখল করবে এবং বিন্যামীন গিলিয়দ এলাকা দখল অধিকার করবে। বন্দি দশায় থাকা ইসরায়েলের দল এসে সারিফত পর্যন্ত কনানীয়দের দেশটা অধিকার করে নেবে। বন্দি দশায় থাকা জেরুসালেমের যে লোকেরা সফরতে আছে তারা এসে নেগেভের গ্রামগুলো অধিকার করবে। শাসনকর্তারা সিয়ন পাহাড়ের থেকে ঈশ্বর পাহাড়গুলোর লোকদের শাসন করবে, আর সদাপ্রভুই রাজত্ব করবে। এবং তিনি একটা রেজাল্ট বলছেন না, এবং এই ভবিষ্যৎবাণীর শেষ পথগুলোতে ভবিষ্যতের একটা যা যা ঘটবে তার একটা সে রেকর্ড বা সে যে কি ঘটবে সেটা উল্লেখ করা হয়েছে না, এবং আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এবং 15 পদে একটা আকর্ষণীয় বিষয় আছে যেটা আসলে আমরা যদি একটু ভালোভাবে পড়ে আমরা খেয়াল করবো যে প্রভুর দিনের এই যে বিচার ঈদমের বিষয় কিন্তু বলা হয়নি, যদিও আগের সমস্ত কিছু ঈদমের বিষয় বলা হচ্ছে। ঈদম এটা করেছে, ঈদমের বিষয়, ঈদমের বিরুদ্ধে রাজারা দাঁড়াবে, তারা যেন কে যুদ্ধ করে, কিন্তু ফাইনাল যে জাজমেন্ট সেটা ঈদমের বিরুদ্ধে বলা হয়নি না। এবং প্রভুর দিন আসলে সমস্ত জাতির জন্য, সমস্ত জাতির জন্য নিকটবর্তী। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে এই ভবিষ্যৎবাণীটি ঈদমকে আক্রমণ করার জন্য
বা সেই অন্যান্য জাতিগুলোকে দিয়ে যখন উৎসব দেওয়া ছিল সেইটা দিয়ে স্টার্ট হয়েছে না, কিন্তু এখন এসে এই ভবিষ্যৎবাণীটা একটা ডিক্লেয়ারের মতন আসছে, যেটা একটা ঘোষণা, এবং এই ঘোষণা হচ্ছে যে প্রকৃতির সমস্ত জাতির উপরই আসবে। আজকে শুধু ইসরায়েল জাতির জন্য সেখানে ছিল না, সমস্ত জাতির জন্য এটা এই ঘোষণা, এবং সমস্ত মানুষ বিচারাধীন ব্যবস্থায় দাঁড়াবে, এবং ঈদও এখন সমস্ত মানুষ এবং এই জাতিকে প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ তাদেরকে যেটা বলা হচ্ছে সেটা আসলে আলটিমেটলি আমাদের সবার জন্য, হ্যাঁ, এবং যারাই প্রভুর বিরুদ্ধে দাঁড়াবো এই বিচার তাদের জন্য। এবং 15 পদে ঈশ্বরের বিচারের পরিমাপের বিষয়ে বলা হচ্ছে যে কি কি ভাবে কেমন বিচার তাদের করতে হবে, এবং তিনি ক্লিয়ারলি বলেছেন যে যেমন আপনি করেছেন তেমনই আপনার সাথে করা হবে, আপনার কাজ আপনার নিজের মাথায় ফিরে আসবে। এবং এই যে স্ক্রিপচারাল যে টিচিং, এটাকে যদি আমরা অন্যভাবে বলি, পুরাতন থেকে ঘুরে এসে যদি আমরা নিউ টেস্টামেন্টে আসি, সেখানে বলা যাচ্ছে যে আপনি যা বপন করেছেন আপনি তাই কাটবেন, না, দুটো আসলে একই জিনিস। আজকে তখন বলা হচ্ছিল যে আপনি আপনার কাজের উপরই আপনার কাজে আপনার মাথার উপর ফিরে আসবে। পরবর্তীতে আমরা শুনেছি যে আজকে আমি যা শুনছি আমি সেটাই কাটবো, এবং আজকে আমি অন্যদের উপর যা করছি ঈশ্বর আমার সাথে তাই করবেন। আজকে আমি অন্যদের উপর যদি মেজাজ দিয়ে কথা বলি, তাদেরকে সাথে সাথে জাজ করে ফেলি, তাদের উপর অন্যায় করি, দোষারোপ করি ভুলের জন্য, ভুল কাজে ভুলভাবে, এগুলো আমাদের জন্য আসবে। এটা আপেক্ষিক, এটা ছোট ছোট কাজ, কিন্তু আজকে আমাদের বেসিক্যালি যখন এই জাজমেন্টের কথা বলা হচ্ছে, আমাদের সমস্ত কিছু আমাদের হৃদয়ের পুরোটার উপরেই আমাদেরকে তিনি বিচার করবেন, এবং আমরা যাই করেছি আমরা তার প্রতিদান পাবো। এবং একটা আমাদের জন্য একটা এটা ভীতিকর বিষয় হওয়া উচিত যে এটা অবশ্যই আমাদের ভয় যেন জাগায়। দ্যাট মিনস আমরা প্রত্যেকেই বিচারের সম্মুখে দাঁড়াবো, এবং ঈশ্বর আমাদের সাথে তাই করবেন যা আমরা করেছি আমাদের সাথে। এবং 16 পদে এই ধারণাটিকে আরো সামনে দিকে নিয়ে যায়। তিনি বলছেন যে ঈশ্বর যা ঢেলে দিচ্ছেন জাতিগুলি তাই পান করবে এবং গিলবে। ঈশ্বর তাই তার ক্রোধের বিষয়ে এই একই পিকচার ব্যবহার করছে, এবং যিশায়াতে আমরা দেখি জিরোবিয়ত এবং অবগত কয়েকবার করে এই কথা বলেছে যে আমি যা ঢেলে দেবো তোমরা তাই পান করবে, এবং সে গিলবে। এবং ঈশ্বর প্রতিদান দেন, তার ক্রোধ একটা পূর্ণাঙ্গ অর্থাৎ কমপ্লিট একটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ বিচার তিনি নিয়ে আসবেন, যেটা আসলে আমাদের প্রতিরোধ করার ক্ষমতা আমাদের কারোরই থাকবে না, আমাদের কারোরই সেই সক্ষমতা থাকবে না তার সেটার বিষয়ে কথা বলা, আরেকটা রিজনিং করা, বা যে বোঝা আমি তো এই কারণেই সেটা করেছিলাম, ওরা তো আসলে আসল অপরাধী, বা আমার তখন আমাকে করেছি যে আমাকে এটা বাধ্য করছে, হ্যাঁ, এরকম ভাবে কোনো কেউ আসলে আমরা সেটা বলার কিছু আমাদের সাথে থাকবে না। এবং ঈশ্বর প্রকাশিত বাক্য তিনি শেষ করছেন এক্স্যাক্টলি এই একই বিষয় দিয়ে, এবং সেখানে বলছে যে 22-12 পদ আমি বলছি, দেখো আমি শীঘ্রই আসছি এবং প্রত্যেকে তার কাজ অনুসারে দেবার পুরস্কার আমার সঙ্গেই আছে। নিউ টেস্টামেন্টের লাস্ট বই না, যেটা আমরা বলছি ঈশ্বর আমাদের জন্য যে শেষ কিছু বাক্য বা শেষ কিছু সেই সেটেলমেন্ট বা সেই কিছু সেই ঘোষণা আমাদের জন্য যেটা রেখেছেন, সেখানেও তিনি এটা দিয়ে শেষ করছেন যে আমাদের জন্য একটা ফলাফল। আজকে আমরা আমাদের কাজ অনুসারে ফলাফল পাবো, এবং আমাদের আজকে চিন্তা করা উচিত আমরা কি কি করেছি। এবং এই ভয়ের মধ্যে একটা চমৎকার বিষয় আছে, যেটা শব্দের পদে আমরা দেখি যে একটা মুক্তির প্রস্তাব তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা চিন্তা এতক্ষণ বললাম যে আমাদের মধ্যে ভয় থাকা উচিত, অবশ্যই ভয় থাকবে, কিন্তু এর মাঝখানেও আমরা যদি মনে করি যে আমি অনেক করেছি এরকম, আমি এখন কি করবো না, এখানে তিনি স্ক্রিপচার বলতেছে আমাদের একটা তিনি অফার করতেছেন যে পালানোর এবং পরিত্রাণ দুটোরই একটা উপায় তিনি দিয়েছেন, সেটা হচ্ছে শিয়ন, বলছে শিয়ন হলো সেই মুক্তির স্থান, এবং শিয়ন হলো উদ্ধার নিরাপত্তার স্থান, এবং এইটা প্রভুর মধ্যে যিশুর মধ্যে সেই পরিত্রাণ। আজকে যারা এই যিশুর দিকে ফিরবে, এই পরিত্রাণ বা এর মুক্তি তাদেরকে দেওয়া হবে, তাদেরকে তাদের পাপের জন্য প্রতিদান দেওয়া হবে, তাদেরকে ক্ষমা করা হবে, তাদেরকে কাছের লোক হিসেবে টেনে নেওয়া হবে। আজকে আমি যতবারই দয়াগঞ্জ হয়ে মতিঝিল হয়ে যখন বঙ্গভবনের পাশ দিয়ে যাই, খালি তাকাই ওয়ালের উপর দিয়ে সাদা প্যানেলটার দিকে তাকানো, যখন ফ্লাইওভার উপর দিয়ে যাই একটু দেখার চেষ্টা করি যে কি আছে আসলে এটার ভিতরে, না এত বড় একটা বাড়ি, এত বড় একটা প্রাসাদ,
এখানে একজন থাকে, একজনের জন্য এই বাড়িটা না। এবং একটা আকর্ষণ সবসময় কাজ করে যখনই এরকম কোনো রাজবাড়ির পাশ দিয়ে যায় বা আমি চিন্তা করি যে কি চমৎকার, কি জাঁকজমক ছিল একটা সময় না, কি জরুরি ছিল যখন খুব কাছাকাছি যে আহসান মন্দির আছে না, যারা আমরা গিয়েছি, যে এখানে যে সাজানোর যে বিষয়গুলো, পর্দাটা কেনার সামর্থ্য আসলে আমার নাই, যা দিয়ে সাজানো আছে। চিন্তা করে দেখেন যে এটা একটা ছোট একটা বাড়ি, আজকে এই ঈশ্বরের রাজ্য বা যখন আমরা তার সাথে সেখানে থাকবো এবং সেটা কত জোরপূর্ণ হবে, এবং তার সাথে যখন আমরা সে স্বর্গে থাকবো সেখানে না জানি আর কত কিছু থাকবে না আমাদের জন্য, আমাদেরকে সার্ভ করার জন্য কত কেউ থাকবে, আমাদেরকে এখানে বিশাল এক কয়রার টিম থাকবে না আমাদের জন্য গান শোনাবে, প্রশংসা করবে। এবং আজকে তিনি বলছেন এটা তখনই সম্ভব পেতে পারি যদি আসলে আমরা এখনই পৃথিবীতে থাকা অবস্থায় যেন যদি তার দিকে ফিরি, মন পরিবর্তন করি, তখনই সেটা সম্ভব। এবং আদারওয়াইজ তিনি আমাকে সেই প্রতিদান দিন, আর যদি ফিরি তাহলে সেই প্রতিদান আমাদের জন্য হবে না, আমরা ভালো বিষয়গুলো আমরা পাবো। এবং আজকে আমরা খেয়াল করলাম যে গর্ব আসলে ঈশ্বরকে ভুলে যাওয়া থেকে আসে, এবং এটা হচ্ছে বেস বা সেই ভিত্তি, এবং এটার কারণে আমরা পাপী হই, এটার কারণে আমরা মন্দ কাজ করি এবং আমরা ভুলে যাব। আমরা গর্ব প্রতিরোধ করা আসলে সহজ, তখনই সহজ হবে যখন আসলে আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকবো, এবং কৃতজ্ঞ যদি থাকি এবং সমস্ত পরিস্থিতিতেই সমস্ত কিছুর জন্য যদি আমরা ঈশ্বরকে রেসপেক্ট করি, ধন্যবাদ দিই, তখনই আসলে আমাদের মধ্যে সেই গর্বটা আস্তে আস্তে তুলে যায়। আমরা গর্ব করতে পারি তখন আমরা ঈশ্বরের ভালো কাজগুলো দিই, তখন প্রশংসা করতে শিখবো। এবং এই কারণে সেই স্ক্রিপচারে সে বারবার বলা হয়েছে যে আমরা সর্বদা কৃতজ্ঞ থাকি, বারবার বলেছে সর্বদা কৃতজ্ঞ থাকবো। আমরা যখন হিতোপদেশকে পড়াশোনা করি, ডিকশনারি পড়ি, সেখানে এই ওয়ার্ডিংটা এই বলছে সর্বদা, বারবার বলছে সর্বদা কৃতজ্ঞ থাকা এবং নিরবিচ্ছিন্নভাবে যেন আমরা প্রেয়ার করি, এবং এইভাবে আমরা গর্ব থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। এবং আজকে আমি যে আজকে এখন ব্যক্তি, এটা আসলে আমার যা আছে এটা ঈশ্বরের কারণেই, এবং আজকে আমি যা করেছি ঈশ্বরের কারণে, আমি যা আছি ঈশ্বরের কারণে, এবং আমি যেখানে আছি এটা ঈশ্বরের কারণে, সমস্ত কিছু আছে ঈশ্বরের হাতে। এটা যেন আমরা ভুলে না যাই, এবং আমাদের যা কিছু আছে আমাদের সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ থাকি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জানাই আপনাকে মেসেজের জন্য। আমরা এই সময় গান শুরু করবো, আমরা গান করবো কমন লাভ, সং 6 কমন লাভ ফর ইচ আদার। Jai Ho, Jai Ho, Krishna, Jai Ho, Jai Ho.
থেকে আমাদেরকে সেই অংশ থেকে প্রচার করার জন্য এবং সেই ইদমের বিরুদ্ধে ঈশ্বর যে সকল সাবধানবাণী দিয়েছিল তাদের অহংকারের জন্য, সেই বিষয়গুলো হয়তো আমরা রিলেট করতে পেরেছি যে আমাদেরকেও আসলে একই সাথে সাবধান করা হচ্ছে। ঈশ্বর আমাদেরকে সাবধান করতে চাচ্ছেন। তাদের গর্ব, যেটা তারা গর্ব করেছিল যে তাদের অবস্থান উঁচুতে, তাদের সেই দেশ এবং তাদের পারিপার্শ্বিক অবস্থা, ধন সম্পদ এবং তাদের জ্ঞান, এইসব নিয়ে তারা গর্ব করত এবং সেই গর্ব তাদেরকে ঈশ্বরকে ভুলে যেতে সাহায্য করেছে। এবং সাথে সাথে তারা কেবলমাত্র ঈশ্বরকে ভুলে গিয়েছে তা নয়, বরং এই গর্ব তাদেরকে সেই ইসরায়েল জাতিকে নিচু চোখে দেখতে সাহায্য করেছে এবং তারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদেরকে মন্দ কাজের দিকে নিয়ে গিয়েছে। আমি আসলে চিন্তা করছিলাম যে গর্ব আমাদেরকেও কিভাবে ধ্বংস করে দিতে পারে। হয়তো বা আপাত দৃষ্টিতে এটা বোঝা যাবে না, কিন্তু গর্ব কিন্তু আমাদের মধ্যে আসতে পারে যখন আমাদের অবস্থান ভালো থাকে, যখন পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকে, যখন আমাদের সবকিছু ভালো চলে, সেই সময় যদি আমরা ঈশ্বরকে ভুলে যাই তা আমাদের মধ্যে আসলে গর্ব আসতে পারে এবং আমরা কিন্তু আমাদের শিক্ষা, আমাদের চাকরি বাকরি এগুলো নিয়ে হয়তো আমরা স্বার্থপর হয়ে যেতে পারি বা আমাদের মধ্যে সেই গর্ব কাজ করতে পারি এবং তা আমাদের ঈশ্বরের কাছ থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নিতে পারে। তো ধন্যবাদ জানাই আমার পক্ষে আসলে আমাদেরকে সাবধান করার জন্য, যে আসলে আমরা চিন্তা করি আমাদের মধ্যে প্রায় কাজ করছে কিনা। তবে একটা বিষয় আমি মনে করি যে গর্ব অনেক দিক থেকে ভালো, কিছু কিছু ক্ষেত্রে যে আমরা ঈশ্বরকে নিয়ে গর্ব করতে পারি, যে আমরা ঈশ্বরের পথে চলি, এই জন্য আমরা গর্বিত, আমরা বাইবেলকে অনুসরণ করতে চাই এই জন্য গর্বিত, এটা ভালো গর্ব। কিন্তু ঈশ্বরকে ভুলে গিয়ে নিজের অবস্থানের জন্য গর্ব করা আমাদের উচিত নয়। তো আশা করি আমরা শিখেছি। আমাদের মন্ডলীর পক্ষ থেকে কয়েকটি ঘোষণা রয়েছে। 28 মার্চ আমাদের সেই ওমেন্স ডে প্রোগ্রাম হতে যাচ্ছে, আমাদের বোনদের বিশেষ প্রোগ্রাম, তার জন্য প্রস্তুতি চলছে। এছাড়া 29 থেকে 31 তারিখ আমাদের সেই বিডিসি দেখতে দেখতে চলেই আসলো মাস, আজকে 14 তারিখ, অর্থাৎ মার্চ মাসের অর্ধেক শেষ। এ মাসের ঈদের ছুটিতে আমরা সেই বিডিসিতে যাবো রাজেন্দ্রপুরে এবং সেই রেজিস্ট্রেশন ফি হচ্ছে পার হেড 1500 টাকা। আমরা প্রস্তুতি নেই এবং এই ছুটির মধ্যে আমরা জড়ো করার জন্য আমরা যাতে সেই পরিকল্পনা করি এবং যারা ইনচার্জ তাদেরকে ইতিমধ্যে যাতে আমরা আমাদের অ্যাটেন্ডেন্স যাতে আমরা জানিয়ে দিই, কনফার্ম করি যে আমরা কে কে যাচ্ছি, যাতে করে সেই প্রস্তুতি আমরা নিতে পারি। সেখানে অনেক ধরনের প্রস্তুতি রয়েছে, বাজারঘাট করতে হবে, জায়গা বুকিং, এগুলোর বিষয় রয়েছে। আমাদের কনফার্মেশনের উপরে ভিত্তি করে এইগুলো করা হবে। আর এই দুটো বড় প্রোগ্রামের উদ্দেশ্যে আমরা 20 মার্চ আমরা মন্ডলী হিসেবে ফাস্টিং রাখবো। আহ্বান করা হচ্ছে আপনিও এই ফাস্টিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন, প্রার্থনা করেন যাতে করে সেই ওমেন্স ডে সার্ভিসের প্রোগ্রাম এবং বিডিসি দ্বারা দুটো অনুষ্ঠান যাতে ভালোভাবে হতে পারে। এবং ইন্ডিয়া থেকে আমাদের সেই স্পিকারদের আসার কথা রয়েছে, তারা যাতে নিরাপদে আসতে পারে, কোনো ধরনের সমস্যা যাতে না পড়ে, সেজন্য আমরা প্রার্থনা করব। তো আজকে মিটিংয়ের পরে সেই বোনদের সাউন্ড প্র্যাকটিস রয়েছে, বোনদেরকে আহ্বান করা হচ্ছে যারা বাইরে রয়েছে বা বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রোগ্রাম রয়েছে, তারা সেই সমস্ত সাউন্ড প্র্যাকটিসে অংশগ্রহণ করবে। তা এখন আমি আহ্বান করবো আমাদের মাঝে সে কাকলি আসবে এবং একটা বিশেষ ঘোষণা নিয়ে আসছেন কাকলি। শুভ সকাল সবাইকে। তো 8 মার্চ বিশ্ব নারী দিবস, আমি নারী দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে। তো নারীদেরকে নিয়ে অনেক লেখক বা কবি কবিতা, গান, গল্প, উপন্যাস লিখেছেন। তো আমি আজকে কোনো কবিতা বা গান বলতে চাই না। তো আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি, নারী এবং পুরুষ হিসাবে। তো নারী হিসাবে আমরা আজকে বিশ্বকে জয় করেছি,
বিভিন্ন জায়গায় বিভিন্ন অবদান রেখেছি। ইভেন অন্যদিকে আবার অনেক নারী অত্যাচারিত হয়েছি, অবহেলায় দিন কাটিয়েছি। কিন্তু আমরা ঈশ্বরের সন্তান হিসেবে আমরা কি করতে পারি, তো সেটাই হচ্ছে বিষয়। তো আমি এই ক্ষেত্রে একটা বাইবেলের পথ পড়তে চাই, গীতসংহিতা 121 অধ্যায় 7 পদ। তো এখানে লেখা আছে, সমস্ত অমঙ্গল থেকে সদাপ্রভুই তোমাকে রক্ষা করবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করবেন। তো এই পদটা দিয়ে আমরা আজকে উৎসাহিত হতে পারি। তো এই পদের আলোকে আমরা বাইবেল থেকে কয়েকটা চরিত্র আমরা দেখতে পাই, যেমন দাউদের কথা আমরা বলতে পারি, তারপরে দানিয়েলের কথা বলতে পারি, ইভেন যোসেফের কথা বলতে পারি, যার ভাইয়েরা, যদি আমি যোসেফের কথা বলি, যে তার ভাইয়েরা যোসেফকে কি করেছিল, গর্তের মধ্যে ফেলে দিয়েছে, ইভেন গর্ত থেকে তুলে আবার ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে। তো এত আনসার্টেন অবস্থা যোসেফের ছিল, তারপরও সে কোনো অভিযোগ করে নাই, সে নির্ভর করেছে ঈশ্বরের উপরে। ঈশ্বর তাকে প্রত্যেকটা ক্ষেত্রে তাকে সাহায্য করেছে। তাই আসুন আমরা আজকে ঈশ্বরের জন্য, ঈশ্বরের উপর আমরা নির্ভর করি, ঈশ্বরকে বিশ্বাস করি। আমরা যেন তার উপর বিশ্বাস রেখে যেন আমরা সমস্ত বিপদ, সমস্ত বাধা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। তো আমি একটা ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে যে 28শে মার্চ আমরা বিশ্ব নারী দিবস উদযাপন করতে যাচ্ছি। তো লেট ইওর লাইট শাইন। আসুন আমরা আমাদের আত্মীয়, আমাদের বোন, আমাদের মা, ইভেন আমাদের ভাই যারা আছে, তাদেরকে আমরা এই সুযোগটা করে দেই, ঈশ্বরের বাক্য যেন তারা জানতে পারে। এটা বলে আসলে আমি শেষ করতে চাই। সবাইকে ইন্সপায়ার করার জন্য সবাইকে আমি বিশ্বাস করি যে চমৎকার একটা প্রোগ্রাম হবে। আজকেও আসার সময় বলছিলাম ঈদের ছুটি প্রথম দিন কি হয়, আসা যায়, কি পরিস্থিতি হয়, আসলে বিশ্বাস দরকার রয়েছে এবং অনেক ধরনের পরিস্থিতি হতে পারে। এই জন্য আমাদেরকে আরো বিশেষভাবে প্রার্থনা করতে হবে এবং আরো মানে মনে দৃঢ়তা নিয়ে ওই দিন যাতে অনুষ্ঠানটা ভালো মতো হয়, এই জন্য আমাদের সবাইকে, খালি বোনরা না, ভাইদেরকেও চেষ্টা করতে হবে যাতে চমৎকার একটা অনুষ্ঠান হতে পারে। আসলে আমরা প্রার্থনা করে শেষ করি। আমার সরস্বতী পিতা ধন্যবাদ জানাই, আজকে চমৎকার একটা দিনে তুমি আমাদেরকে উপস্থিত করেছো। সেই বাক্য থেকে আমরা সেই উৎসাহ পেয়েছি, বা হয়তো বা অনেক ক্ষেত্রে আমরা সেই চিন্তা করতে পেরেছি। আমাদেরকে তুমি সাবধান করেছো, আমাদের মধ্যে সেই কি ধরনের অহংকার আসতে পারে, সেই অহংকার আমাদেরকে তোমার কাছ থেকে যাতে দূরে সরিয়ে না নেয়, সেই জন্য তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা যাতে তোমার প্রতি বিশ্বস্ত থাকতে পারি। এবং সামনে যে অনুষ্ঠানগুলো রয়েছে, 28 তারিখ বোনেদের যে প্রোগ্রাম রয়েছে এবং বিডিসি রয়েছে, তার জন্য যে প্রস্তুতি দরকার তা যাতে আমরা সুন্দরভাবে নিতে পারি এবং আমরা সবাই যাতে সেই সকল অনুষ্ঠানে এবং কনফারেন্সে যাতে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের সাথে সাথে থাকো এবং আমাদেরকে পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দান করো। এই প্রার্থনা করি খ্রিস্টান নামে, আমেন। আসলে আমরা ফেলোশিপ করি।